আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, দিস ইজ মি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ভ্লগ। এইটা ছিল ঈদের ষষ্ঠ দিনের একটা ভিডিও, আর এই ইয়াম্মি পিঠাগুলো হচ্ছে আন্টি পাঠিয়েছিল। আর দেখেন আমার বিড়াল কিভাবে তাকায় আছে, কিভাবে লোভ দিতেছে এই খাবারগুলোর প্রতি, মানে ওর খেতেই হবে। আর এখানে হচ্ছে আম্মুর বিরিয়ানি রান্না চলতেছিল। তো এইটা এটা তো আমার অনেক ফেভারিট একটা খাবার। এইটা যদি হয় তাহলে আমার আর সারাদিনে কিছুই লাগে না। তো এখানে আম্মু হচ্ছে সুন্দর করে সাজাইতেছিল। তো মানে দেখেন, দেখতে দেখতে বিরিয়ানি রান্নাও শেষ হয়ে গেছে, কালারটাও অনেক সুন্দর আসছে, অনেক সুন্দর স্মেল আসতেছিল। এন্ড আমার কাছে খেতে অনেক ভাল লাগছে। আর বিরিয়ানি আমার কাছে সবসময়ই ভাল লাগে। আর আম্মুর হাতেরটা হইলে তো আর কোনো কথাই নেই, আসলে অনেক বেশি মজা ছিল। আর এখানে আম্মু রাইখা দিতেছিল বিরিয়ানি কিছুটা। তো এখানে দেখেন এইটা হচ্ছে ছিল মানে নল্লির একটা অংশ, ছোটখাটো আর কি। তারপর যাই হোক, দুপুরবেলা হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম, তো এটা ছিল আমার প্লেটার। এখানে আমি সুন্দর করে বিরিয়ানি, লেবু অ্যান্ড যে স্পেশাল সালাদটা থাকে সেই সালাদটা একসাথে মিক্সড করে নিয়েছিলাম। আর শসা দিইনি, কারণ শসা আমার খেতে তেমন একটা ভাল লাগে না, এই জন্য শসাটা দিয়ে আর বানাইনি। এই তো তারপর এখানে আমি সবকিছু একসাথে মিক্সড করে খাইতেছিলাম। ফার্স্ট লেবু চিপে নিয়েছি, তারপর সালাদ গুলা আলাদা আলাদা করে একে একে নিতেছিলাম, তারপর মাংস, রাইস সবকিছু একসাথে মিক্সড করে খাইতেছিলাম। তারপর রেডি হয়ে আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে ঘুরতে চলে আসি। আর আজকে হচ্ছে একটা সুন্দর জায়গায় চলে আসছি, যেটা হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যেই পড়ে। আর এই তো এটা হচ্ছে সেই রেস্টুরেন্টের রুফটপটা। আর রুফটপটা সুন্দরই ছিল, বাট একটু মানে একটু নোংরা ছিল আর কি। তো একটু ময়লা টলা পড়েছিল, শুকনো পাতা প্লাস কিছু প্যাকেট ট্যাকেট পড়েছিল। তো এগুলা আসলে ক্লিন করা দরকার, এগুলার দিকে সবসময় নজর রাখা দরকার যে কোথায় কি ময়লা আছে, কারণ মানুষজন তো এখানে আসবে যাবে। যাই হোক, রুফটপের মধ্যে এটা ছিল ভিতরের ডাইনিংটা। তো দেখেন এইটা কত সুন্দর ভাবে ডেকোরেট করছে। তো রেস্টুরেন্টটা সুন্দরই ছিল, রুফটপটাও খুব সুন্দর ছিল, বাট নিচে হচ্ছে ফ্লোরটা একটু অপরিষ্কার ছিল রুফটপের বাইরে এইটাই। আর এই তো এটা হচ্ছে সিঁড়ি দিয়ে একদম নেমে চলে আসছে, এই যে নিচের ভিউটা। আর এখানে হচ্ছে আমি নিচে চলে যাইতেছিলাম। আর তারপর হচ্ছে এখানে আমাদের অর্ডারকৃত খাবারটাও চলে আসছে। আর এখানে হচ্ছে একটা চাউমিন অর্ডার করছিলাম অ্যান্ড দুইটা ড্রিঙ্কস অ্যান্ড একটা পানি নিয়েছিলাম। এখন কথা হচ্ছে যে চাউমিনটা না, মানে আসলে আমার কোনো খাবারকে খারাপ বলতে খুবই খারাপ লাগে। যাই হোক, আচ্ছা বলি আমি, এই কথা হচ্ছে যে চাউমিনটা তেমন একটা ভালো ছিল না, মানে এভারেজ ছিল, খাওয়ার মতো ছিল, বাট ওরকম টেস্ট ছিল না। এটা একটা অন্য রকমের টেস্ট ছিল। আর ওই যে ওইটাই আর কি, এটা চাউমিনের টেস্ট ছিল না, এটা একটা নুডলস টাইপ টেস্ট ছিল। আর এটা আর কি খাওয়ার মতো ছিল, এভারেজ, বাট সেরকম টেস্ট ছিল না। বাট ওদের বিহেভিয়ার খুবই ভালো ছিল। আর এমনিতে সবকিছু সুন্দর, রেস্টুরেন্ট সুন্দর, বিহেভিয়ার সুন্দর, সবকিছু এভরিথিং ভালো। শুধুমাত্র খাবারের ক্ষেত্রে একটু প্রবলেম ছিল, যেমন হচ্ছে এটার টেস্টটা একটু নুডলস টাইপ ছিল, চাউমিনের টেস্ট ছিল না, এইটাই আর কি। তো এই তো এখানে হচ্ছে এটা হচ্ছে নিচের রেস্টুরেন্টের ভিউটা। তো আমাদের রেস্টুরেন্টটা সুন্দর, আর এই জায়গাটা আমার খুবই ভাল লাগছে। মানে আসলে যেখানে একটু গ্রিন থাকে, ন্যাচারাল টাইপ থাকে, এটা এমনিতেও দেখতে অনেক সুন্দর লাগে, ভাল লাগে। আর ওইখানেও একটা বাইরের সাইড ছিল, এটা আমি একটু পরে দেখাবো। এইখানে আমি আমার ফ্রেন্ড হচ্ছে ওই বাইরের সাইডটায় চলে আসছি, মানে রেস্টুরেন্টের ভিতরেই। তো ওরা সুন্দরভাবে করছে, একটা রুফটপের ভিতরে ডাইনিং, আবার নিচে একটা বাইরে স্পেস আছে, তারপর আবার ডাইনিং এর ব্যবস্থাও আছে। তো সব মিলায়া ভালোই ছিল। এখানে আমি আমার ফ্রেন্ড একটু মজা করতেছিলাম, মানে কিছু কিছু ক্লিপ নিতেছিলাম, ছবি তুলতেছিলাম সুন্দর সুন্দর। আর এখানে অনেক মানুষ যাওয়া আসা করতেছিল, যার কারণে আমি ভালোভাবে ভিডিও করতে পারতেছিলাম না, বারবার বন্ধ করতে বলতেছিলাম ওরে। আর এখানে হচ্ছে এই যে আমি একটু আমার হাত পা দেখিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখেন, এই হচ্ছে রেস্টুরেন্টের মানে নিচের ডাইনিং এর বাইরের সাইডের যে ভিউটা, এটা ভালোই সুন্দরই ছিল এখানে। এই তো এখানে সবাই অনেক মজা টজা করতেছিল। আর এখানে আমরা হচ্ছে সব পুরোটা খেতে পারি নাই, তো মানে 3 ভাগের 1 ভাগ আমরা হচ্ছে পার্সেল করে নিয়েছিলাম। পরে আমাদের ছবি ভিডিও করতে করতে অনেক ক্ষুধা লেগে গেছিল, পরে আমরা খাই ফেলছি এখানে বসে বসে। তো তখন টেস্টটা আর একটু বেটার লাগছে আর কি, ক্ষুধা লাগছিল তো অনেক। আর এইটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরের সাইডের ভিউটা, দেখেন কত কিউট একটা ভিউ, মানে কি আর বলবো, অনেক সুন্দর ছিল। আর এর মাঝে হয়েছে যখন মানে এই যে নিচের ডাইনিং এর বাইরের সাইডটা যখন ছবি তুলতেছিলাম, তখন একটা মেয়ে আমাকে এসে বলতেছিল ওদের গ্রুপ পিক তুলা দেওয়ার জন্য, মেবি কাজিন
বা ফ্রেন্ড ছিল, তো ওদের সবার ছবি আমি তুলে দিছি। ছবিটা অনেক সুন্দর হয়েছিল, কিন্তু কেউ আমার গ্রুপ ছবি এভাবে সুন্দর করে তুলে দিতে পারে না, আমি মানুষকে তুলে দিই। যাই হোক, এরপর আমরা একদম বাইরের সাইডে চলে আসি। তারপর আমার ফ্রেন্ড বলতেছিল যে পানিপুরি খাবে, যদিও আমি ওরে বলি নাই, আমার মনে মনে কেন জানি দেখে অনেক পানিপুরি খাইতে ইচ্ছা করতেছিল, ভিতরে ঢোকার সময় আবার বাইরে বেরোয়ার সময় ইচ্ছা করতেছিল, তো ওই বইলা ফেলছিল। যাই হোক, উফ, তারপর হচ্ছে এখানে দেখাইতেছিলাম, ওখানে অনেক রকমের টকই ছিল। আর তারপর এই তো সবগুলা হচ্ছে দেখতেছিলাম। তারপর আমরা আমাদের সেই পানিপুরি নিয়ে ফেলার, যেহেতু আমরা অনেক খাইছিলাম, পেট ভরা ছিল, তাই আমরা বেশি নিই নাই, 5টাই নিয়েছি। আমি 2টা খাইছি আর ও 3টা খাইছে। তো এখানে আমি হচ্ছে যে টক দইটা নিয়েছিলাম আর একটা কাশ্মীরি টক মেবি ছিল, এই 2টা খাইছিলাম। তো আমার কাছে ভালোই লাগছে। টক দইয়ের এটাও ভাল লাগছে, বাট একটু পানি পানি ছিল আর কি, অতটা ঘন ছিল না, যদিও ওইগুলো তো অতটা ঘন হয় না, বাট একটু বেশি পানি ছিল, বাট টেস্ট ভালো ছিল। আর এইটার কাশ্মীরি টেস্টও ভালো ছিল, মানে একটু মেবি সরিষা দিয়ে বানাইতেছিল। এখন আমার ফ্রেন্ড আরেকটা কাকে যেন সার্ভ করে দিতেছিল, মেবি উনি বলছে দেওয়ার জন্য। আর ওই দেখেন কেমনে খাইতেছে, মানে প্লেটের থেকে টক ফুচকা নিয়ে তারপর খাইতেছিল। তারপর একটা রিফ্রেশিং ড্রিঙ্কস ও নিয়েছিল, লেবুর শরবত। তো আমার আর ভালো লাগতেছিল না, আমি নিয়ে নিই, ওই খাইছে। ওর থেকে আমি একটু ট্রাই করছিলাম, তারপর আমরা বাসার জন্য রওনা দিয়ে দিই। আর এটা একটা লাইব্রেরি ছিল, আর এইটা হচ্ছে শপিং মল ছিল। আর এইটার ভিডিও করার কারণ হচ্ছে রাতের বেলা এটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর নারায়ণগঞ্জের রোজা আসলে, ঈদ আসলে অনেক সুন্দর করে মার্কেট গুলারে, মানে শপিং মল গুলাকে অনেক সুন্দর করে সাজায়। প্রত্যেকটা মার্কেট দেখতে অনেক ভালো লাগে। এমনিতে একটু লাইটিং ভালো লাগে, বাট রোজার সময়, ঈদের সময় আসলে ওরা একটু ভিন্নভাবে ডেকোরেট করে, যার কারণে এটা দেখতে অনেক বেশি ভাল লাগে। হ্যাঁ, তারপর হচ্ছে এই তো এইটা আর এখানে দেখেন একটা লোক ফুল বিক্রি করতেছে, এটা দেখতে অনেক ভালো লাগতেছিল। আর তারপরে এই তো আমি বাসায় চলে আসি। অ্যান্ড এই তো বাসায় আসার পর এইটা আমাদের বাসায় মেহমান আসছিল, অ্যান্ড মেহমানের জন্য সেমাই বিরিয়ানি এগুলো খাওয়া দাওয়া চলতেছিল। And তারপর হচ্ছে হয় তো একজন নানু আইসা হচ্ছে এগুলা দিয়ে যায়, একটা বিয়ে মিষ্টি ছিল। যাই হোক, আজকের ভ্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, সেমাই আর মিষ্টি মিক্সড করে খেতে কিন্তু অনেক মজা।